সন্তানকে তো বিবাহ করাবেন, এখন দিনদার পাত্রে দেখে বিবাহ করাইতে হবে। ছেলের জন্য পাত্র, মেয়ের জন্য ছেলের জন্য পাত্রী, মেয়ের জন্য পাত্র, দিনদার। আপনার আজকে তো আমরা দিনদার পাত্র পছন্দ করি না। ভাই আমার মেয়ে আমার অথবা আমার ছেলের শ্বশুর হতে হবে কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব থাকতে পারবে না, গাড়ি অভাব থাকতে পারবে না। এই সমস্ত জিনিসের দিকে তাকায়। আর আমরা যুবকরা চাই কি, আমি যাকে বিবাহ করবো সে অমুক নায়কের মতন হতে হবে, তমুক গায়কের মতন হতে হবে, অমুক নাচ সে ওই নায়কের মতন হতে হবে, তার মতন চেহারা এরকম দেখতে হবে। অথচ আল্লাহ রাসূল কয় না, এগুলোর দিকে তাকানো যাবে না। একটা মেয়েকে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করা হয়। কয়টা বিষয়ের প্রতি? কথা বলে না, কয়টি? 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে একটা মেয়েকে বিবাহ করা হয়। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মেয়ের 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েকে বিবাহ করা হয়। 1 নম্বর লিমালিহা, তার সম্পদ দেখে। 2 নম্বর মানে হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। 3 নম্বর ওয়াজামালিহা, তার সৌন্দর্য দেখে। 4 নম্বর ওয়ালিদিনিহা, তার দিনদারিতা দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি বিষয় প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। দেখুন তো একটু, এই 4 বিষয়ের প্রতি তো আমরা বেশি লক্ষ্য রাখি। 1 নম্বর লিমালিহা, তার সম্পদ আছে কিনা, সম্পদ না থাকলে তাকে বিবাহ করতে চায় না। 2 নম্বর বংশমর্যাদা কেমন, মেয়েকে বিবাহ করলে আমাকে মানুষ বাহবা দেবে কিনা, বংশমর্যাদা কেমন, উচ্চ হলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর যদি নিচু হয় নাউজুবিল্লাহ, এখানে আমি নাই। 3 নম্বর সৌন্দর্য না থাকলে তো আমি কেউ চায় না। কোনো মেয়ে যদি কালো হয় তাকে কেউ তাকাও না, চলবে না। তো 3 নম্বর ও জামালিহা, তার সৌন্দর্যের দিকে তাকায়। 4 নম্বর যেটা সেটা আমরা একটু বলে দিতে হবে, ওয়ালিদিনিহা, দিনদারিত্ব আমরা একবার তাকাই না। সে নামাজ পড়ে কি করে না, রোজা রাখে কি রাখে না, বড়দের সাথে কেমন কথা বলে, মা বাবার সাথে কেমন আচরণ করে, একবার সেদিকে তাকাই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযফার বিযাতিদ দীন, এই 4টা বিষয়ের মধ্যে থেকে তুমি দিনদারিকে বেশি প্রাধান্য দাও। যদি দিনদারিত্ব থেকে তুমি তার বংশমর্যাদাকে বেশি প্রাধান্য দাও, দিনদারিত্ব থেকে যদি তার সৌন্দর্যকে বেশি প্রাধান্য দাও, তার দিনদারিত্ব থেকে যদি তুমি তার বংশমর্যাদাকে বেশি প্রাধান্য দাও, আল্লাহ রাসূল বলেন, তারিবাত ইয়াদাকা, তোমার 2 হাত দূরে দূষিত হোক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলে রাখুন, বাচ্চা বাঁচিলে নাউজুবিল্লাহ বলুন তো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা নিরবতা পালন করেন। তারপরে কি বললাম, তাহলে ছেলেকে অথবা মেয়েকে বিবাহ দিবেন কেমন পাত্র দেখে, সুন্দর স্মার্ট ছেলে নাকি দিনদারিত্ব ছেলে দেখে? দিনদারিত্ব ছেলে দেখে বিবাহ করা যায়। আর যার পরে একজন দিনদারিত্ব নারী আসবে, যার ভাগ্যে একজন দিনদারিত্ব স্বামী আসবে, একজন স্ত্রী আসবে, তার মতন সুযোগ্য আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, পুরা দুনিয়াটাই হলো সম্পদ, ওয়ালাইসা মিম্মা দুনিয়া শাই'উন আফজাল আল মারাতিস সালিহাত। একজন যুবকের কাছে, একজন পুরুষের কাছে সবচেয়ে বেশি সৌভাগ্য হলো, সবচেয়ে বেশি সৌভাগ্য হলো, উত্তম সম্পদ হলো মারাতুস সালিহাত, একজন দিনদার স্ত্রী। পুরো দুনিয়াটাই হলো সম্পদ, এর মাঝে তার উত্তম সম্পদ হলো দিনদার স্ত্রী। আপনি যদি একজন দিনদার মেয়েকে বিবাহ করেন, দেখবেন তাহলে আপনি তাকে খানা পিনা ভালো না দিতে পারলে সে আপনাকে ধৈর্য ধরতে বলবে, ধৈর্য ধরেন, আল্লাহ দিবে, তোমার দিবে। আর যদি মাশাআল্লাহ ওরকম একজন আনে, প্রত্যেক বেলায় মারামারি, প্রত্যেক খানার লোকমা শুরুতে মারামারি, জালে মারামারি, অর্থাৎ বুঝাতে চাচ্ছিলাম এটা দিনদারিত্ব পাত্র থেকে